আসসালামু আলাইকুম দর্শক, বাংলা স্পোর্টসে আপনাদেরকে স্বাগতম। কথা বলবো গতকালের বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার যে ফুটবল ম্যাচটি ছিল, সেই ফুটবল ম্যাচটি নিয়ে কথা বলবো। সেই ফুটবল ম্যাচটি বাংলাদেশের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ 2-1 গোলে কিন্তু হেরেছে। তবে বাংলাদেশের এই ম্যাচে বেশ কিছু আসলে পজিটিভ দিক রয়েছে, তবে সাথে নেগেটিভ কিছু দিকও রয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ফাইটিং করেছে সিঙ্গাপুরের সাথে, সেই সাথে আমি বলবো বাংলাদেশের সাথে আসলে খুবই চ্যালেঞ্জিং ভাবেই আসলে সিঙ্গাপুর খেলেছে। তবে বাংলাদেশ ভালো খেলেও কিন্তু হচ্ছে গোল করতে পারেনি। বাংলাদেশের উইঙ্গার যারা ছিলেন বা লেফট উইঙ্গে যারা, রাইট উইঙ্গে যারা খেলে, তারা কিন্তু হচ্ছে বারংবার হচ্ছে বাংলাদেশের ভালো ভালো চান্স থাকলে কিন্তু হচ্ছে তারা গোল মিস করে গেছে। এই ম্যাচে আসলে বেশ কিছু পজিটিভ দিক ছিল আর নেগেটিভ দিক আসলে অনেক বেশি ছিল। আপনারা জানেন লাস্ট মুহূর্তে কিন্তু বাংলাদেশের একটা চান্স ছিল, সেই পেনাল্টি চান্স। সেটি কিন্তু হচ্ছে বাংলাদেশের উইঙ্গার ফয়সাল মাহমুদ, তিনি কিন্তু হচ্ছে বেশ ভালোভাবে কয়েকটা আক্রমণ সাজিয়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে। তবে লাস্ট মুহূর্তে গিয়ে একটা ভালো একটা চান্স ক্রিয়েট হয়েছিল, সেই চান্স কিন্তু হচ্ছে সিঙ্গাপুরের যে ডিফেন্ডার রয়েছে তারা কিন্তু প্রতিহত করেছে। তবে সেটি কিন্তু হচ্ছে একটা স্পষ্টত একটা ফাউল ছিল। তবে সেই ফাউলটা যে রেফারি রয়েছে, সেই রেফারি কিন্তু সেই ফাউলটা হচ্ছে কাউন্ট করেনি, যার কারণে বাংলাদেশ কিন্তু একটা নিশ্চিত পেনাল্টি পেত, যে পেনাল্টির মাধ্যমে কিন্তু বাংলাদেশ কিন্তু 2-2 গোলে কিন্তু হচ্ছে ড্র করে ম্যাচ থেকে ফিরতে পারতো। আপনারা জানেন লাস্ট 2 মিনিটের খেলা ছিল, সেই মুহূর্তে কিন্তু হচ্ছে বাংলাদেশ একটা পেনাল্টি পেয়ে যেত, যে পেনাল্টি আসলে বিতর্ক হয়েছে বাংলাদেশের বিপক্ষে। রেফারি যে ছিল তার বিপক্ষে আসলে আঙ্গুল উঠেছে। সেই সাথে আজকে যেটি গণমাধ্যমে জানতে পারা গেছে, বাংলাদেশের বাফুফে কিন্তু হচ্ছে ফিফা যে সংস্থা রয়েছে সেখানে কিন্তু অভিযোগ করবে সেই রেফারির বিরুদ্ধে। আর তার আগে বাংলাদেশের ম্যাচ নিয়ে কিছু ডিসকাস করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ আসলে কতটা ভালো খেলেছে সিঙ্গাপুরের বিপক্ষে, সেটি নিয়ে আসলে অ্যানালাইসিস করতে চাই। বাংলাদেশ কিন্তু হচ্ছে প্রথম অর্ধে কিছুটা ভঙ্গুর টাইপের হচ্ছে ফুটবল খেলেছে, তবে শেষের দিকে বাংলাদেশ খুবই ভালো ফুটবল খেলা উপহার দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের এই ফুটবল দলে গতকাল কিন্তু হচ্ছে বাংলাদেশের হয়ে প্রথম অভিষেক ম্যাচ খেলে ফেলেছে শামিদ সোম। তার বিষয়ে যদি বলি, শামিদ সোম বাংলাদেশের ফুটবলের হয়ে প্রথম ম্যাচ খেলে ফেলেছেন। বাংলাদেশের ফুটবল দলে কিন্তু হচ্ছে বেশ কিছু নতুন প্লেয়ার অ্যাডিং হয়েছে, সেই সাথে পূর্বেরও কিছু প্লেয়ার ছিল, তাদের কম্বিনেশনে বাংলাদেশ মাত্র 2 থেকে 3টা ম্যাচ খেলে ফেলেছে। সেই ম্যাচে শামিদ সোম ছিলেন একদম নতুন মুখ এবং গতকালই কিন্তু হচ্ছে তার অভিষেক হয়েছে। সেই অভিষেক ম্যাচেই কিন্তু একের পর এক তিনি আক্রমণ সাজিয়েছেন। তার পায়ে আসলে যে কয়টা বল ছিল, সেই বল কিন্তু হচ্ছে খুব দারুণভাবে তিনি কিন্তু হচ্ছে সিঙ্গাপুর যে ডিফেন্ডার রয়েছে তাদের কিন্তু কাটিয়ে শেষ পর্যন্ত তার যে সতীর্থ রয়েছে তাদেরকে সে কিন্তু বল বানিয়ে আসলে দিতে পেরেছিলেন। তবে বাংলাদেশের যে ফরওয়ার্ডে খেলেন তারা কিন্তু আসলে সুবিধা করতে পারেনি, গোল করতে পারেনি, গোল বারে আসলে ওইভাবে ওয়ান টার্গেটে রাখতে পারেনি। সব কিছু মিলে বাংলাদেশের যে উইঙ্গার বা হচ্ছে ফরওয়ার্ডে খেলা যে ফুটবলার রয়েছে তারা কিন্তু হচ্ছে ওইভাবে আসলে সিঙ্গাপুরের জালে গোল জড়াতে পারেনি। প্রথমার্ধে কথা যদি বলি, 45 মিনিট শেষ হওয়ার পূর্বেই মাত্র 1-2 মিনিট ছিল, হয়তো খুব ভালোভাবে আসলে গোল কনসিভ না করে কিন্তু হচ্ছে প্রথমার্ধ শেষ করতে পারতো। তবে লাস্টের দিকে গিয়ে একটা গোল হজম করতে হয়েছে বাংলাদেশের ফুটবলারদের। সেটি আসলে বাংলাদেশের দলকে কিছুটা হলেও কাবু করেছিল, কারণ প্রথমার্ধে যদি ভালো গোল শূন্য ড্র করে যদি তারা শেষ করতে পারতো তাহলে হচ্ছে বাংলাদেশের জন্য পরবর্তী যে হাফ সেটি অবশ্যই একটা ভালো মোটিভেটেড একটা হাফ টাইম তারা পার করতে পারতো। আর তারপরেও কিন্তু হচ্ছে বাংলাদেশ একটা গোল কনসিভ করার পর দ্বিতীয় অর্ধে গিয়ে দারুণভাবে পুরোটার সময় খেলেছে। বলা চলে দ্বিতীয় অর্ধের পুরোটা সময়ই বাংলাদেশের দখলে ছিল বল। বাংলাদেশের জামাল ভুঁইয়া, বাংলাদেশের ফাহমিদুল ইসলাম, তিনি কিন্তু দারুণভাবে উইঙ্গার হিসাবে কর্নার থেকে একের পর এক আক্রমণ সাজিয়ে গিয়েছিল। জামাল ভুঁইয়াকে বাংলাদেশে ফুটবলাররা মিস করেছে। জামাল ভুঁইয়া জানেন এখন পুরোটা সময় খেলার জন্য ফিট না, তারপরেও তাকে পুরোটা মাঠে তাকে দেখা যায়নি। আগেই ধারণা করা হয়েছিল জামাল ভুঁইয়ার জায়গাটা আসলে
শামিদ সোম যে রয়েছে তিনি কেড়ে নিয়েছেন। শামিদ সোমকে যদিও হচ্ছে পরের ধাপে তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল, তবে সেই সময় যদি আসলে জামাল ভুঁইয়াকে সুযোগ দিত তবে সেটি বাংলাদেশের দলের জন্য ভালো হতে পারত। অভিজ্ঞ একজন ফুটবলার, বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের হয়ে বাংলাদেশের দলে আসলে তিনি খেলছেন এবং দলের টিমমেটদের সাথে তার কিন্তু কম্বিনেশনটা অনেক ভালো হতো। তবে তাকে নামানো হয়নি, এটি নিয়েও বিতর্ক আছে। সেই সাথে মাঠে এবং মাঠের বাইরে নানা বিতর্কের মধ্যে দিয়ে বাংলাদেশের ফুটবল গিয়েছে। আপনারা যদি দেখেন কালকে বাংলাদেশের দ্বিতীয় হাফে প্রত্যেকটা সময় বাংলাদেশের ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই গুরুত্বপূর্ণ সময় কিন্তু অস্টেজ হয়েছে বিশেষ কিছু কারণে। সেই সাথে সিঙ্গাপুরে যারা খেলোয়াড় রয়েছে তাদের তো ফেক রিয়াকশন ছিলই, সেই ফেক রিয়াকশনের সাথেও কিন্তু বাংলাদেশের যে টিম ম্যানেজার যারা রয়েছেন তাদের যে খেলোয়াড় বদলি হয়ে মাঠে নামার যে প্রক্রিয়াটা সেটি ছিল সম্পূর্ণ আসলে কি বলবো বাংলাদেশের ফুটবলের জন্য একটা ক্ষতি। তাদের সিন্ডিকেটের যে ফুটবলাররা রয়েছে সেই ফুটবলারদের নামাতে গিয়ে কিন্তু হচ্ছে এই গুরুত্বপূর্ণ 6 থেকে 7টা মিনিট আসলে অস্টেজ হয়েছে। এই 7টা মিনিট বাংলাদেশের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন শেষ মুহূর্তে বাংলাদেশের দল খুব ভালোভাবেই কিন্তু হচ্ছে প্রতিরোধ গড়ে তুলেছিল সিঙ্গাপুরের বিপক্ষে এবং একের পর এক মুহুর্মুহুর আক্রমণে কাঁপিয়ে তুলেছিল সিঙ্গাপুরের গোলবার। সব কিছু মিলে এই যে অস্টেজ হয়েছে বাংলাদেশের এই ফুটবলারদের আসলে নামাতে গিয়ে, এটি আসলে এক প্রকার সিন্ডিকেটের যে প্লেয়াররা রয়েছে তাদেরকে নামাতে গিয়েই আসলে এই সমস্যাটি হয়েছে। আপনারা দেখেছেন মাঠে হামজা চৌধুরী তিনি কিন্তু রাগান্বিত অবস্থায় আসলে ছিলেন, তিনি এই বিষয়গুলোকে ভালোভাবে নিতে পারেনি, যার কারণে কোচ এবং বাংলাদেশের টিম ম্যানেজার যারা রয়েছে তাদের সাথে তার তর্কাতর্কি হয়েছে। আসলে এই ফুটবলার নামবে পরিবর্তন, এই কাজটি গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু হচ্ছে বাংলাদেশের যে কোচ রয়েছে সেই কোচের দায়িত্ব। তবে কোচ কিন্তু হচ্ছে তিনি অনেকটাই এই দিকটা এড়িয়ে গেছেন। এই দিকটা সম্পূর্ণ যারা টিম ম্যানেজার রয়েছে তারা কিন্তু দেখতে গিয়েছিল, যার কারণে বাংলাদেশের যে দলের যে গুরুত্বপূর্ণ সময় সেই সময় অস্টেজ হয়েছে। সব কিছু মিলে বাংলাদেশ ফুটবল যে নতুন ধাঁচে পা দিয়েছে, নতুনভাবে এগুচ্ছে, বাংলাদেশের ফুটবল উন্নত হচ্ছে, সেটি আরও অনেকটা উন্নত হবে। আপনারা দেখেন ম্যাচ পরবর্তী সময়ে হামজা চৌধুরী, ফাহমিদুল, শামিদ সোম তারা কিন্তু বলেছে সবে মাত্র বাংলাদেশের ফুটবলের পথ চলা শুরু হয়েছে, সামনে আরও সময় রয়েছে, দীর্ঘ সময় পড়ে রয়েছে। বাংলাদেশের ফুটবলের প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন হবে, সামনে আরও বড় বড় ম্যাচ রয়েছে। বাংলাদেশের হোম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে খেলবে এবং অ্যাওয়ে ম্যাচে আবার সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। সব কিছু মিলে এর মধ্যে বাংলাদেশ একটা পরিণত একটা স্কোয়াড পাবে। সেই স্কোয়াডের থেকে আশা করা যায় পরবর্তীতে বাংলাদেশ দল ভালো করবে। সব কিছু মিলে বাংলাদেশের ফুটবল দল ভালো করছে, বাংলাদেশের ফুটবল দল ভালো করবে এবং সামনে বাংলাদেশের চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জটা হামজা বাহিনী কতটা আসলে সামলাতে পারবে সেটি এখন দেখার বিষয়। সব কিছু মিলে আপনাদেরকে চোখ রাখতে হবে পরবর্তী ম্যাচের দিকে। সাথে ছিলাম আমি আরফিন জেল অন্তর, সবাইকে আন্তরিক ধন্যবাদ।